বন্ধুরা দেখুন আমার আলু মটনের ঝোলটা কীরকম হয়েছে। বন্ধুরা টেস্টফুল তরকাতে আপনাদের সবাইকে আমার স্বাগতম। আজকে আমার চ্যানেলে হচ্ছে মটন রান্না করব। মটনের জন্য আমি এখানে আছে আধা কিলো মটন, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো একটা নিয়েছি, এখানে আছে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, ডালচিনি, এলাইচি, লবঙ্গ সব একটু গরম করে নিয়েছি শুকনো কড়াইতে। আর এদিকে জিরে ধনিয়াও গরম করে নিয়েছি। এখন মটনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি লবণ, হলুদ, মরিচ, জিরে ধনিয়া গুঁড়ো, 2 চামচ দই, বেটে নেওয়া রসুন হাফটা দিয়ে দিলাম, হাফটা রান্না করার সময় দেব। এদিকে নিচ্ছি আদা বাটা, কুচি করা পেঁয়াজ একটু নিয়ে নিলাম। এখন আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটা মিক্সড করে ম্যারিনেট করার জন্য আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। এটা থাক। এদিকে আমি গরম মশলা আর জিরে ধনিয়া বেটে নিচ্ছি। বন্ধুরা হয়ে গেল আধা ঘন্টা। এখানে এদিকে আমি গরম মশলা বেটে নিয়েছি, জিরে ধনিয়াও বেটে নিয়েছি। তাহলে আমি এবার রান্না শুরু করে দিচ্ছি। দেখুন আপনারা, প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। অল্প লবণ, অল্প হলুদ দিয়ে দিচ্ছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বাকি রান্না করার সময় হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 4টা এলাইচি, ডালচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, এখন আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, পেঁয়াজের কালারটা একটু বাদামি হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দেব। এখন বেটে নেওয়া রসুন আধা, অর্ধেকটা মটনের সঙ্গে ম্যারিনেট করেছি, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মটনগুলা। পরিমাণ মতো হলুদ, মরিচ, এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি ঢেকে রেখে দেব।
এখন আমি আলু দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া। মাংস, আলু, মশলা সব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখন আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল। মটন আলুর ঝোল করব, তাই আরও একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে টকবক করছে। এখন আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে দিব। এখন বেটে নেওয়া দালচিনি, লং, এলাইচি সব দিয়ে দিচ্ছি। এখন আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 2টা সিটি দিয়ে তারপর নামিয়ে নেব। 2টা সিটি দিয়ে দিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কুকারের গ্যাসটা খোলার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে কি হয়েছে। এখন কড়াইতে ঢেলে আমি একটু মিট মশলা দিয়ে দেব। মিট মশলা দিয়ে দিলাম, এবার একটু জাল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার আলু মটনের ঝোল। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার আলু মটনের ঝোলটা কীরকম হয়েছে, কি সুন্দর কালার হয়েছে, খেতেও এইরকম খুব দারুণ হয়। তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে, আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ আপনাদেরকে।